মেয়ের যখন মারা যায়, নামাজিরা মারা যায় রে, মৃত্যুর পর ঘরের থেকে বের করে গোসলটা দিয়া জানাজা পড়িয়া আপন জনেরা খাট কাঁধে করে কবরে নিয়ে যায়। কবর দিয়া বাড়ি করে চলে যায়। দুইজন ফেরেশতা কবরে আসে, তাকে ধরে বসায়। এবার প্রশ্ন করে, তোমার রব কে, তোমার ধর্ম কি, তোমার নবী কে? লোকটা যদি নামাজি হয় তখন বসবে কিভাবে? যে চোখ দুইটা মুছতে মুছতে ডলতে ডলতে কবরে বসবে, চোখ মুছতে থাকবে। ঘুমের থেকে উঠলে যেরকম লাই লাই লাগে চোখ মুছে, এরকম চোখ দুইটা মুছতে মুছতে কবরে বসবে, কাটিয়া পড়বে, এমি পড়বে, হেমি পড়বে, অর্থাৎ যেন কাঁচা ঘুমের থেকে উঠছে। এতটাই কেউ হন দিচ্ছে, তার কি দৌড়া দৌড়ে, বাপরে বাপ। قال رسول الله صلى الله عليه وسلم الصلوات الخمس والجمعة إلى جمعة ورمضان إلى رمضان مكفرات لما بينهن إذا أتنبت الكبائر رواه مسلم। সবাই বলেন একবার মারহাবা, জোরে কোন মারহাবা, আর একটু জোরে আলহামদুলিল্লাহ। 5 ওয়াক্ত নামাজ, কয় ওয়াক্ত? ওয়াল জুমআতু ইলা জুমআতিন, এক জুমার নামাজ থেকে আরেক জুমা। ওয়া রমাদানু ইলা রমাদানা, এক রমজান থেকে আরেক রমজানের রোজা। মুকাফফিরাতুল লিমা বাইনাহুন্না, মাঝখানের গুনাহগুলির কাফফারা। আপনি ফজর পড়ছেন, জোহরের নামাজে দাঁড়াইছেন, মাঝখানের গুনাহ মাফ। জোহর পড়ে আসর পড়ছেন, মাঝখানে গুনাহ হইলে মাফ। আসর পড়ে মাগরিব পড়ছেন, মাঝখানের গুনাহ মাফ। মাগরিব পড়ে এশা পড়ছেন, মাঝখানে গুনাহ হলে মাফ। এশার নামাজ পড়ে ফজর পড়ছেন, মাঝখানের গুনাহ মাফ। জুমার নামাজ পড়ে আরেক জুমা পড়ছেন, এক সপ্তাহের গুনাহ মাফ। এই বছর রোজা রাখলেন, আবার 5 ওয়াক্ত নামাজও পড়লেন, জুমার নামাজও পড়লেন। এরপরেও যদি কোনো গুনাহ থাকিয়া যায়, পরবর্তী রমজান যখন আসবে, প্রথম রোজাটার নিয়ত করার সাথে সাথে 1 বছরের গুনাহ আমার আল্লাহ ক্ষমা করে দেয়। তবে ইজা আতুনিবাতিল কাবাই, কবিরা গুনাহ থেকে যদি বেঁচে থাকতে পারো, আর কোনো গুনাহই থাকবে না, সব গুনাহ মাফ হয়ে যাবে, নামাজেরা নিষ্পাপ। আর একটা হাদিস, নামাজিরা যখন নামাজে দাঁড়ায় গুনাহ একটা না পায়। গুনাহ কি? কথা কন, এটা নাফা কি না? এটা পচা জিনিস না, নিকৃষ্ট জিনিস। এই গুনাহগাররা গুনাহ থাকা অবস্থায় নামাজে দাঁড়াতে পারে না। যখন নামাজে দাঁড়ায়, আমার আল্লাহ বলেন ফেরেশতারে, যাও আমার এই বান্দার গুনাহগুলি তার আমলের থেকে আলাদা করে যতক্ষণ নামাজে থাকবে ততক্ষণ আমি আল্লাহর সাথে দিদার। এটা আমার সাথে মেরাজ। আসসালাতু মেরাজুল মুমিনিন, নামাজ মুমিনের জন্য মেরাজ। কাজে আমার সাথে দিদার করবে, নামাজে দাঁড়াবে, আল্লাহু আকবার বলবে, সামি আল্লাহু লিমান হামিদা বলবে, সুবহান রাব্বিয়াল আযীম বলবে, সুবহান রাব্বিয়াল আ'লা বলবে। আর আমার বান্দার আমলে গুনাহ থাকবে, এটা হতে পারে না যতক্ষণ আমার বান্দা বান্দি নামাজের মধ্যে থাকবে, ততক্ষণ তাদের গুনাহগুলি তোমরা ফেরেশতারা মাথায় নিয়ে দাঁড়ায়া থাকো। আপনারা কি বাবা আইয়েন, আমগুলো গাইয়েন, দোয়া করবো আপনার ঘরে আসেন। আর না আপনারা আমারে দোয়া করিয়েন। ওই মুরব্বীরা হিয়া না কস খারিয়া রয়েছেন, আসেন বাবা ভিতরে আসেন, আসেন সবাই আসেন, আমি আপনাদের মেহমান তো, আমি দাওয়াত দিছি, আসেন সব ভিতরে আসেন, আল্লাহর ওয়াস্তে আসেন,
আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আসেন, দাঁড়িয়ে থাকেন না, আসেন। কোন দিনের দোয়া কবুল হয় বলতে পারতেন না। আর আমি গুনাহগার হতে পারি, তারপরে তো মুসাফির, কি ঠিক না? মুসাফিরের দোয়া তো আল্লাহ কবুল করেন। সবাই মহব্বতে পড়েন সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। সবাই বলেন মাশাআল্লাহ। তাই ফেরেশতারা গুনাহগুলি দলামোছা করে মাথায় নিয়ে দাঁড়িয়ে থাকে। নামাজ যখন শেষ হয়ে যায়, ফেরেশতারা আল্লাহর কাছে বলে, আল্লাহ তোমার বান্দার গুনাহগুলি তার মধ্যে ফিরাইয়া দিব নাকি? আমার আল্লাহ বলে, না না না, এই নামাজ এমন নামাজ রে, যে বান্দা নামাজ পড়েছে, যে মেয়ে লোকটা নামাজ পড়েছে, যে যুবক ছেলেটা নামাজ পড়েছে, এই নামাজের কারণে আমি আল্লাহ তার গুনাহগুলি আলাদা করলাম। পুনরায় আমি আল্লাহ যদি তার মধ্যে গুনাহ ফিরিয়ে দেই, আমি আল্লাহর কাছে লজ্জা লাগে, আমার কাছে শরম লাগে। আমার এই বান্দা এমন নামাজ পড়েছে, আমি আল্লাহরে সেজদা দিয়েছে, আল্লাহু আকবার কয়ে নামাজের নিয়ত করেছে, আমি আল্লাহরে বড় বানাইছি। সুতরাং আমি যার তার গুনাহ তার মধ্যে ফিরাইয়া দিলে লজ্জা লাগে। এই নামাজ এমন নামাজ, এই নামাজের কারণে আমি আল্লাহ তার জীবনের সবগুলো গুনাহ মাফ করে দিলাম। সব গুনাহ। এরপরে সূরা আনফালে আল্লাহ বলছেন, এতক্ষণ কয় হাদিস শুনাই না, এবার আল্লাহর কোরআন থেকে আরেকটু শুনে। প্রথমে কোরআন থেকে বলছি, এরপরে হাদিস, কোরআনের সপক্ষে যে হাদিসগুলো আয়াতের সপক্ষে এগুলা বলছি। এইবার সূরা আনফালে আল্লাহ কি বলছেন? মোমেনের 5টা গুণ। জোরে বলেন কয়টা গুণ? আরো জোরে বলেন 5টা। 1 নম্বরে, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। ঈমানদার যখন আল্লাহর জিকির করে তখন তার অন্তর নরম হয়, আল্লাহর ভয়ে দিলটা কাঁপে। সুবহানাল্লাহ কোন না? ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাহাদাতুহুম ঈমানা। যখন কোরআন তেলাওয়াত করে তখন ঈমান বাড়ে, ঈমান তাজা হয়। 3 নম্বরে, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। ঈমানদারেরা আল্লাহর উপরে ভরসা করে চলে, দুনিয়ার কারো উপরে ভরসা করে না। ভরসা রাখে কার উপরে? আমাদের ভরসা কার উপরে? জোরে বলেন। আমাদেরকে খাওয়ায় কে? বাঁচায় কে? মারবে কে? রিজিক দেয় কে? হাওয়া বাতাস কার? পানি কার? আগুন কার? ইবাদত করব কার? নিয়ামত খাই কার? তাইলে হুকুম মানব কার? অবস্থা তো হইছে নিয়ামত ভোগ করি আল্লাহর, আর দুনিয়াতে কামগুলি করি শয়তানের। একটু নাউজুবিল্লাহ বলেন। 4 নম্বরে, আল্লাযীনা ইয়াকিমুনাস সালাতা। যারা নামাজ কায়েম করে তারাই মুমিন। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। ঈমানদারেরা আল্লাহর পথে খরচ করে। কি করে? তারা যাকাত দেয়, তারা সদকা দেয়, তারা সমাজ কল্যাণে কাজ করে, তারা রাস্তার মধ্যে কাঁটা থাকলে সরিয়ে দেয়, গর্ত থাকলে ফুরিয়ে দেয়।
একজনের বোঝা থাকলে আগে দেয়। قال رسول الله صلى الله عليه وسلم الإيمان بضع وسبعون شعبة فأفضلها قول لا إله إلا الله وأدناها إماتة الأذى عن الطريق والحياء شعبة من الإيمان. এটা বুখারী মুসলিম শরীফের হাদিস। ইমানের শাখা 70-এর ঊর্ধ্বে। সর্বোত্তম ইমান লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সর্বনিম্ন ইমান রাস্তা থেকে কষ্টজনিত বস্তু সরিয়ে দেওয়া। কাঁটা দেখছেন সরিয়ে দিলেন, কলার বাকল দেখছেন ফেলে দিলেন, কাঁঠালের বাকল দেখছেন ফেলে দিলেন, নারকেলের ছোকলা দেখলেন ফেলে দিলেন, গোবর দেখছেন, পায়খানা দেখছেন, এটা পরিষ্কার করে দিলেন বা ঢাকনা দিয়ে দিলেন, চলাচল নিরাপদ করলেন। গর্ত দেখছেন, এক চাকা মাটি দিয়ে পুড়িয়ে দিলেন। বড় ভাঙতি দেখছেন, সমান করে দিলেন। রাস্তার উপরে গাছ পড়ে আছে, গাছটা কেটে দিয়া রাস্তা ক্লিয়ার করলেন। এটা ঈমান। এটা সুবহানাল্লাহ কোন না? এটা কি? এটা ঈমান। রাস্তার পাশে কাঁটা দিয়ে বেড়া দিলেন, ঈমান ধ্বংস করলেন। চলাচলের পথে কাঁটা দিয়ে বেড়া দিলেন, ঈমানকে ধ্বংস করলেন। যে ব্যক্তি মানুষের চলাচল নিরাপদ করে, কিয়ামতের ময়দানে আমার আল্লাহ তার জান্নাতে যাওয়ার রাস্তা নিরাপদ করে দেয়। ওয়ালা হায়াউ শু'বাতুম মিনাল ঈমান। লজ্জা শরম ঈমানের অংশ। আজ মানুষের লজ্জা নাই, গরু ছাগলের মতো। মা বোনেরও লজ্জা নাই, যুবকদের লজ্জার শরম নেই, যুবতীদের লজ্জা নাই। আর মোবাইলে সব লজ্জা খায়া লাইছে। মোবাইলে এই কথা ঠিক কিনা? এই কথা কর না কা? মোবাইলে সব লজ্জা শরম শেষ। আবার মহিলা করে আল্লাহ কি কইছে? এ মহিলারা, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, তোমরা মেয়েরা ঘরে থাকো, পর্দায় থাকো, আড়ালে থাকো। ওয়ালা তাবাররাজনা, পর্দার বাহিরে যাও না, তবে যাওয়া নিষেধ না। তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, ইহুদি নাসারার মতো যাইও না, কাফের মুশরিকের মতো যাইও না। পর্দার সাথে যেতে পারলে যাও, তারপরে সারা দিন না, সকাল বিকাল না, মনে চাইলে না। তবে 3 অবস্থায় যেতে পারবা। কোরআন হাদিসের ইলম শিখার জন্য পর্দার সাথে বাহিরে যেতে পারবা। 2 নম্বরে চিকিৎসার জন্য পর্দার সাথে যেতে পারবা। 3 নম্বরে সংসারে কামাই করার কেউ নাই, ভিক্ষার হাত না বাড়ায়া অন্যের বাড়ি যায়া কাজ করে টাকা কামাই করে হালাল রিজিকের ব্যবস্থা করা। এই ছাড়া স্বামীর বাড়ি থেকে বাপের বাড়ি যাবে, বাপের বাড়ি থেকে স্বামীর বাড়িতে যাবে, জি জামাইয়ের বাড়িতে যাবে, এটা জায়েজ। তবে যখন তখন না, হাটে বাজারে না, শহরে বন্দরে না, রিসোর্টে যাবে না, পিকনিকে যাবে না, সাগরের পাড়ে যাবে না, পার্কে যাবে না, হলুদের অনুষ্ঠানে যাবে না। গায়ে হলুদের, ওই যে হলুদের অনুষ্ঠান করে না, কথা কন আছে, সেখানে যায়া তোমরা ইজ্জত নষ্ট করবা না। ও আকিমনাস সালাতা, তোমরা ঘরে থাকিয়া নামাজ কায়েম করবা। তার কারণ একটা মহিলা যদি নামাজি হয়, তার স্বামী নামাজি হবে, শ্বশুর নামাজি হবে, শাশুড়ি নামাজি হবে, ছেলে নামাজি হবে, মেয়ে নামাজি হবে, পুরা পরিবার জান্নাতি হবে। পরিবারের একটা মহিলা যদি বেনামাজি হয়, তার স্বামীও বেনামাজি থাকবে। মা নামাজ পড়ে না, ছেলেরা মেয়েরা নামাজি হবে না। এই জন্য আল্লাহ বলছেন, ঘরে থাকিয়া তোমরা মহিলারা নামাজ কায়েম করো। একটু কন্যা মার হবা। আল্লাহ কষ্ট হয় আপনাকে বুঝতেছি, মার হবার আওয়াজ কমিয়ে গেছে।
সবাই বলেন তো আল্লাহু আকবার। আরো জোরে কোন তো আল্লাহু আকবার। নারে তাকবীর, নারে রিসালাত, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, ঈদে মিলাদুন নবী আল্লাহ কবুল করেন। সবাই কোন আমিন। অনেক মানুষই তো আইছেন, মাশাআল্লাহ, একটা পরিবেশ হয়েছে। এতক্ষণ আসিলেন কই আপনারা? হ্যাঁ, তারপর আলহামদুলিল্লাহ জায়গায় জায়গায় খাড়িয়ে রয়েছে। আল্লাহ আনছেন, আরো হয়তো আসতে পারে। আল্লাহ আনবেন। আনবেন কে? জোরে বলেন, আনবে কে? আল্লাহ। আল্লাহ কবুল করুক আপনাদেরকে। সবাই বলেন আমিন। বাবাজিরা রে আমার, এরপরে আমার আল্লাহ বলেন, ও মহিলারা, ওয়াতিনাজ যাকাত, যাকাত দিবে, ওয়াতিনাল্লাহ, আল্লাহর আইন মানবে, আল্লাহর হুকুম পালন করবে, ওয়া রাসূলা, রাসূলের সুন্নত তরিকার আমল করবে। হুকুমটা কার? আল্লাহ। কে মানে? এই কইলাম কয়টা? কয়টা কইলাম? পাঁচটা। পাঁচটা কইছি? হ্যাঁ না চারটা কইছি? চারটা কইছি। 5 নম্বরে ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আল্লাহর পথে দানের হাত বাড়াবে। এখন এই পাঁচটা যাদের আছে তারা কেমন ইমানদার? আমরা তো ওলি আল্লাহর দরবারে আইছি, আমরা ওলি আল্লাহ হইতাম চাই। কন আমরা ওলি আল্লাহ? জোরে কন আল্লাহ। সবাই জোরে কন আল্লাহ। একটু মহব্বতে বলেন আল্লাহ। আমরা তোমার এক খাঁটি অলির দরবারে আসছি, আল্লাহ এই দরবার থেকে আমগরে অলি বানিয়ে বাড়িতে ফিরিয়ে দাও। জোরে কন আমি। আল্লাহর কাছে চাইতে কি সমস্যা? চাইব কার কাছে? দিবে কে? বানাবে কে? আল্লাহ। উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান, যাদের মধ্যে এই গুণাবলী আছে তারা খাঁটি মুমিন। তারা কি? খাঁটি ইমানদার। এখন আল্লাহ ঘোষণা যে খাঁটি ইমানদার, তাহলে পুরস্কার দেওয়া দরকার। এবার আল্লাহ পুরস্কার ঘোষণা করছে 3টা। কয়টা? জোরে বলেন কয়টা? 3টা। 1 নম্বর, খুব দিলের মধ্যে গাইতে রাখবেন, লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম। 1 নম্বরে ইমানদারের জন্য আল্লাহর দিদার। জোরে বলেন কি? আল্লাহর দিদার। 2 নম্বরে ওয়া মাগফিরা, ইমানদার পাহাড় পরিমাণ গুনাহ করলে আল্লাহ মাফ করবেন। আল্লাহ কি করবেন? আল্লাহ মাফ করবেন। কিন্তু কোন বেঈমান পাহাড় পরিমাণ নেক আমল যদি করে, ভালো কামও করে, কিন্তু ঈমান আছে, সাগরের ফেনা পরিমাণ গুনাহ যদি হয়, ঈমান থাকার কারণে আল্লাহ মাফ করবে। 3 নম্বরে ওয়ারিজকুম কারীম, ঈমানদারেরা হারাম খাবে না, সুদ খাবে না, ঘুষ খাবে না, হারাম আড্ডায় যাবে না, পরের হক মারিয়া খাবে না, জুলুম করে খাবে না। ঈমানদারের জন্য আল্লাহর পক্ষ থেকে হালাল রিজিকের ফয়সালা, সম্মানজনক রিজিক। একটু চিল্লিয়ে এখন আলহামদুলিল্লাহ। আল্লাহ আল্লাহ করে কবুল করুক কোন আমিন। হাদিসটা একটা হাদিস থুইয়াইছি, আপনাকে মনে আছে কিনা? এই জিগাই কিয়ামতের ময়দানে আরশে আজিমের ছায়া ছাড়া ছায়া নাই। ওই ছায়ার নিচে কয় দল থাকবে? 4 না 7? 7 বলছি। তার মধ্যে কয়জনের কথা কইছিলাম? হ্যাঁ মনে আছে, 2 জন। 1 নম্বরে ন্যায় বিচারক। 1 নম্বরে কি? ন্যায় বিচারক। 2 নম্বরে যুবক যুবতী, যারা জওয়ান কালে নামাজ পড়ে, জওয়ান কালে আল্লাহর ইবাদত করে। 3 নম্বরে
ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুম বিল মাসাজিদ, যারা আজান হলে মসজিদে যে নামাজ আদায় করে, আজান হলে মসজিদে চলে যায়, মসজিদে যায় নামাজ আদায় করে, নামাজ পড়ে আবার আল্লাহ কয় না মসজিদে বসে থাকে। যার গাড়ি আছে চলে যান, জমি জামা আছে চলে যান, ব্যবসা আছে চলে যান, চাকরি আছে চলে যান, আবার অন্তরটা মসজিদে লাগিয়ে রাখেন। আজান হলে আবার সব বন্ধ করে যে লোকটা নামাজে দাঁড়ায়, আমার নবী বলেন এমন নামাজি কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের আরশে আজিমের ছায়ার নিচে জায়গা পাবে। কত দাম নামাজি। আরেকটু শুনি, মরবেন নি আপনারা, একটু জোরে কইেন, মরবেন নি আপনারা? আমার মনে আপনি করে শীতে ধরছে। জোরে বলেন, মরবেন না বাচ্চা থাকবেন? মেয়ের যখন মারা যায়, নামাজিরা মারা যায়, মৃত্যুর পর ঘরের থেকে বের করে গোসলটা দিয়া জানাজা পড়িয়া আপন জনেরা খাট কাঁধে করে কবরে নিয়ে যায়, কবর দিয়া বাড়ি করে চলে যায়। দুইজন ফেরেশতা কবরে আসে, তাকে ধরে বসায়, এবার প্রশ্ন করে তোমার রব কে, তোমার ধর্ম কি, তোমার নবী কে? লোকটা যদি নামাজি হয় তখন বসবে কিভাবে? যে চোখ দুইটা মুছতে মুছতে ডলতে ডলতে কবরে বসবে, চোখ মুছতে থাকবে। ঘুমের থেকে উঠলে যেরকম লাই লাই লাগে চোখ মুছে, এরকম চোখ দুইটা মুছতে মুছতে কবরে বসবে, কাটিয়া পড়বে, এমি পড়বে, হেমি পড়বে, অর্থাৎ যেন কাঁচা ঘুমের থেকে উঠছে। এতটাই কেউ হন দিছি তার কি দৌড়া দৌড়ে, বাপরে বাপ। এই কথা কয় না, নামাজ পড়বেন, হ্যাঁ, মুরব্বীর সম্মান করবেন, সমাজের উপকার করবেন না ক্ষতি করবেন? উপকার। এবার শোনেন, তো এখন কবরও বসবে, লাই লাই ভাব লাগবে। এবার নজর দিয়া দেখবে পশ্চিম আকাশ দেখা যায়, সূর্যটা লাল হয়ে গেছে, আসরের টাইম শেষ হয়ে যায়, কবরে দেখবে পশ্চিম আকাশের মতো সূর্য দেখা যায়, সূর্য লাল হয়ে গেছে, আসরের টাইম চলে যাইতেছে। তো লোকটা চোখ মুছতে মুছবে, আর ওইখানে যা প্রশ্ন করে, ইমানদার কি বলবে? ভাইরে তোমরা কারা, একটু রাখো, একটু রাখো, যা বলার বলবা। জীবনে কোনোদিন আমি নামাজ ছাড়ি না, যত বিপদে বসি নামাজ ছাড়ি না, বৃষ্টি বাদলেও নামাজ ছাড়ি না, শিলা বৃষ্টিতেও নামাজ ছাড়ি না, কাজে কর্ম নামাজ ছাড়ি না, রাজনীতির ময়দানেও নামাজ ছাড়ি না, ব্যবসা করেছে নামাজ ছাড়ি না, ঈদের বেচা কিনায়ও নামাজ ছাড়ি না, বিয়া করতে গেছি নামাজ ছাড়ি না, যানবাহনেও নামাজ ছাড়ি না। আমি একটা নামাজি, জীবনে আমার নামাজ কাজা হয় না। ওই দেখো বেলা ডুবে যায়, আমি মাত্র ঘুমের থেকে জাগলাম, বেলা ডুবে যায়, আমি আজকে এখনো আসরের নামাজ আদায় করি না। সময় দাও, সুযোগ দাও, আমি অজু করে নামাজটা পড়ে নেই। ফেরেশতারা বলবে এটা কেমন গোলাম, এটা কেমন আল্লাহর বান্দা, মারা গেছে কয় জানে না, কয় ঘুমের থেকে জাগছে, কবর আইসা নামাজের অনুমতি চায়। আর আমার আল্লাহ ডাক দিয়া বলে, ও ফেরেশতারা, আমার যে বান্দা কবরে আসিয়া তোমাদের কাছে নামাজের অনুমতি চায়, তোমরা কি বোঝো না এটা আমার কেমন গোলাম? আমার এই বান্দাকে আর কিছু জিজ্ঞাসা করার দরকার নাই, কষ্ট দেওয়ার প্রয়োজন নাই। আমার যেই বান্দা কবরে আসে নামাজের অনুমতি চায়, এটা খাঁটি নামাজি আমি আল্লাহ আমার এই নামাজি বান্দার কবরের জিম্মাদার হয়ে গেল।
আল্লাহ, নামাজ রে ভাই, মহিলাদের জন্য 4টা আমল। শুনিনি মহিলারা? কেন এই শুনে? আপনার কথা মহিলারা ওয়া শুনিনি? শুয়ে ঘুম যায়, বিল্ডিংয়ের দরজা জানালা মানলে কিছু শোনা যায়নি। হ্যাঁ, যেই সুন্দর বিল্ডিং আপনাকে সিলেট, মাশাআল্লাহ, বেলটেনিটারও তো নেই। আর শীতকালে কম্বলের নিচে বুঝি আওয়াজ যায়। হ্যাঁ, আল্লাহ, আবার মহিলা 2জন একটা নইলে কত রঙের কথা। হাহারে, ওয়াজ শুনে না, এত ডিজিটাল মাইক, এত দূরে দূরে মাইক। এই ওনার ঘরের দ্বারা অত মাইক লাগাইছে, ঠিক নেই? লাগাইছে কেন? এত দূরে ওই দিকে লাগাইছে, ওই দিকে লাগাইছে, মহিলারা যেন শুনে, ঠিক না? আমার রাসূল বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আহসানাত ফারজাহা ওয়া আতাআত বা'লাহা ফালতাদখিল আবওয়াবাল জান্নাহ মিন আইয়্যা শাআত আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। যে ঈমানদার মহিলা ঈমানের পরে সঠিকভাবে 5 ওয়াক্ত নামাজ আদায় করে, ওয়া সামাত শাহরাহা, রমজানের রোজাগুলো সঠিকভাবে পালন করে, ওয়া আহসানাত ফারজাহা, যে মহিলা লজ্জাস্থান হেফাজত করে, ওয়া আতাআত বা'লাহা, যে মহিলা স্বামীর মনে ব্যথা দেয় না, স্বামীর সাথে ঝগড়া করে না, মন কালাকালি করে না, স্বামীর আনুগত্য করে, স্বামীর মনটা খুশি রাখে, আল্লাহ রাসূল বলেন আল্লাহ পাকের 8টা জান্নাতের দরজা এই মহিলার জন্য খুলে দেওয়া হয়। কিয়ামতের ময়দানে যে কোনো দরজা দিয়া এই মেয়ে লোকটা দৌড়ায়া দৌড়ায়া জান্নাতে চলে যাবে। খুব বেশি না তো? আল্লাহ, আজকাল অনেক মহিলারা নামাজ পড়ে না, সকালে ঘুমের থেকে 9টা বাজে, 10টা বাজে, ঠিক না? 10টা বাজে, এটা বলে ভদ্র, এরা বলে ভদ্র ভদ্র। আর যেটি সকালে তাড়াতাড়ি ঘুমের থেকে ফজর পড়ে, এরা বলে খেইতা, এরা বলে অভদ্র। আর যারা 9টা 10টা বাজে, এরা চাকরিজীবী, এরা এরা সম্ভ্রান্ত, খুব সম্ভ্রান্ত, এরা হাইফাই ফ্যামিলির লোক। একটু নওয়াজবিল্লাহ কন না। মুসলমান আজ কোথায় আছি আমরা? এ বাবা জিনারে আমার রাসূল বলেন, দুনিয়ায় মা বড় আপন, বাবা বড় আপন, স্বামী বড় কাছে, বিবি বড় কাছে, কিন্তু কবরে কেউ যাবে না, যাবে না, কেউ কবরে যাবে না। তবে 4টা বন্ধু কবরে যাবে। একটু মার হাবা কর, আরো জোরে জোরে জোরে। কয়টা? যা আল কোরআন ইনদা রাসি, 30 পারা কোরআন। আল্লাহ, 30 পারা কোরআন মাথার কিনার দিয়া যাবে। ওয়াসসালাতু আন ইয়ামিনি, 5 ওয়াক্ত নামাজ ডান পাশে দিয়া যাবে। ওয়াসসাওমু আন শিমালি, রমজানের রোজা বাম পাশে দিয়া যাবে। ওয়াসাইরুল হাসানাতি ইনদা রিজলাইহি, অন্যান্য নেক আমল দান সদকা 2 পায়ের কিনার দিয়া যাবে। কিয়ামত পর্যন্ত কবরে দাঁড়ায়া দাঁড়ায়া পাহারা দিবে। হাত্তা ইয়াদখুলাল জান্নাহ, কিয়ামতের ময়দানে এই নামাজ, এই কোরআন, এই রোজা, এই দান সদকা এই হাতে ধরে ধরে এইভাবে টানিয়া টানিয়া আল্লাহর জান্নাতে পৌঁছায়া দিবে। জোরে কোন আল্লাহু আকবার। তাহলে 7 শ্রেণীর মধ্যে 3 নম্বরে হলো যারা 5 ওয়াক্ত নামাজ মসজিদে পড়ে, মনে আছে তো? 4 নম্বর ওয়ারাজুলানে তাহাব্বা ফিল্লাহি
ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি, যারা বন্ধুত্ব করে। আজকাল বন্ধু বন্ধু যদি হ্যালো কই তুই কও আজ কিটি বেরিয়েছে তাড়াতাড়ি আয়, আর দেরি নেই। কি কথা ঠিক কিনা? দেরি নেই। আমনা ভাইয়ে দাওয়াত হয় না, বন্ধুরে বেকের আগে দাওয়াত দেয়।